শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফটাইম ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি নতুন বছরের বুধবার দিন। আজ জানুয়ারি মাসের 1 তারিখ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরে ভালো মতে দিনটা পালন করবে। সবাই বছরে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের পাশে থাকবে। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 9টা থেকে, আর শুরু করেছি ভিডিওটা বিছানা থেকেই। তো দেখো, ঘুম থেকে তো উঠেছি অনেক সকালে। ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটা শুরু করা একদমই সময় পাই না। তো ঘুম থেকে উঠে পাশে কাজকর্ম করতে হয়, করে চা দিয়ে সবাইকে আমিও চাটা খেয়ে নিয়েছি। নিয়ে বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছানা কিন্তু কুচকুচ একদম ভালো লাগে না, একটু টান টান করে রাখতে আমার ভালো লাগে। তো একটা বিছানা আমার গুছানো হয়ে গিয়েছে। তারপর এখানে চেয়ার, টেবিল, আলমারি ওইগুলো একটু ঝেড়ে টেড়ে মুছিয়ে মাছে আমি পরিষ্কার করে রাখি। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। প্রতিদিনই মোছামুছিটা আমি একটু বেশি করি। আর শীতকালে কাপড় কিন্তু একটু বেশি বের করতে হয়। শীতকালে অনেক কাপড় লাগে, যেমন নিজের গায়ে সোয়েটার, চাদর, তারপর ব্ল্যাঙ্কেট, ওইগুলো বেশি কিন্তু শীতকাল হলে প্রয়োজন হয়। তারপর একটা বিছানা গুছিয়ে আলমারির উপরটাও গুছিয়ে গেছি, রেখে দিয়েছি। আর ওইদিকে আমার মেয়ের যত ছোটোবেলার পুতুল ছিল সবগুলা ওইখানে সাজিয়ে রেখে দিয়েছি। কয়েকটা গোড্রেজের ভিতরেও রয়েছে। মেয়ে এখন বড় হয়ে পড়েছে, আর ওই পুতুলগুলো ও নিয়ে খেলা করে না। আর এখানে ছেলে দেখো কয়েকটা ফুল লাগিয়েছে গোড্রেজের মধ্যে। ভালোই লাগছে ফুলগুলা, এত খারাপও লাগছে না। তো বন্ধুরা, আশা করি একটু হলেও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা নতুন হয়ে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। তো এক এক করে 2টা বিছানায় গুছিয়ে নিয়েছি। তারপর সকালের বাসন ধুয়েছিলাম, অনেক বাসন। তো বাসনগুলো ধুয়ে কিন্তু আমি বাইরেই দিয়েছি, উল্টে জল ঝরার পরেই গড়ে এনে রেগের মধ্যে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। আর এতটা ভালোবাসা দিয়ে দিচ্ছ আমাকে, আমি অনেক খুশি। তোমাদের এই ভালোবাসাগুলো দেখে এভাবেই আমার পাশে থাকো, সঙ্গে থাকো, এভাবেই আর একটু বেশি বেশি করে তোমাদের ভালোবাসাটা দাও। তো সকালে একবার রান্না কিন্তু করে নিয়েছি। সকালে আজকে 2টা ডিম রান্না করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ওই একটা ডিম খেয়েছি, একটা ডিম সঙ্গে করে ভাত একটু নিয়েও চলে গিয়েছি ওর কাজে। তো কেউই গড়ে নেই, চলে গিয়েছে মাস্টার বাড়ি। মেয়ে বসেছে পড়তে, আজকে আর স্কুলেও যায়নি, বলছে ভালো লাগছে না। কালকে ছেলেমেয়েরা পিকনিক বানিয়েছে। ওর বান্ধবীদের বাড়িতে পিকনিকটাই করেছি। তো আজ বলছে স্কুলে যাবে না। তারপর আমি আমার রুমের যা যা কাজ ছিল সব কাজই কমপ্লিট করে নিয়ে ঘরটা পুরোপুরি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর সকালে কিন্তু একবার ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, বাসি ঘর। তারপর আবার ঘরটা যখন পরিষ্কার করি, বিছানা উছানা ঠিক করার পর আবার 4টা দিক দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। তো বন্ধুরা, আজকে আর তোমাদের কাছে আমার ঘর মোছাটা শেয়ার করলাম না। তো দেখো, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছি, বাইরে উঠানটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর বাড়িঘর পরিষ্কার না রাখলেও ভালো লাগে না, ঘর পরিষ্কার না রাখলেও ভালো লাগে না।
তো দেখো এই তো 2-3 দিন হয়েছে কাজের চাপটা অনেক কমে এসেছে, না হলে 2-3 দিন যা কাজের পরিমাণ চাপ ছিল তোমাদেরকে কি বলবো, অনেক চাপ ছিল। তো সকালে দেখো ঘুম থেকে উঠে 2 পা আর 1 কানে করা যেত না, অনেক কাজ ছিল। তো আজকে কাজটা আমার একটু কমে গিয়েছে এই 2-3 দিন হলো। তারপর দেখো উঠানটা ঝাড়ু দিয়ে এই যে রাস্তার ওই পাশটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, অনেক বাঁশের পাতা পড়েছে। তো পুরো বাড়িটা তো আর ঝাড়ু দেওয়া সম্ভব নয়, অনেক বড় বাড়ি, আর একা মানুষ এত বাড়িটা ঝাড়ু দিব কী করে, এত বড় বাড়িটা। তাই যতটুকু পারি এতটুকু ঝাড়ু দিয়ে সুন্দর করে রাখি। বাড়িঘর ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে ঘরে এসে রান্নাটা বসানোর জন্য এখানে সবজি নিয়ে বসেছি। তো আজকে কি রান্না করব, আজকে ভালো কিছুও নিয়ে রান্না করার মতো। তো আজকে রান্না করব এই যে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মুসুরির ডাল রান্না করব। আর এদিকে মুসুরির ডালটা কিন্তু আমি চুলোর উপর বসিয়ে রেখে এসেছি, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা দিয়ে বানাবো একটা চাটনি বানাবো। এই শীতল আছে না, জানি না তোমরা কেউ চিনো কিনা, সবাই চিনবে, কেন চিনবে না। শীতল দিয়ে চাটনি করব। আর এখানে শিম কেটে রেখেছি, শিম ভাজা করব, কুচু কুচু করে কেটে রেখেছি। আর এই যে বাইরে ডালটা বসিয়ে দিয়ে এসেছি। তো রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ডালটা নামিয়ে এখানে চাটনিটা করে তারপর শিম আলু ভাজাটা বসিয়ে রেখে দেব। তো দেখো ডালটা নামিয়ে নিয়েছি, চাটনিটাও করে নিয়েছি, ভাজাটা চুলোর মধ্যে বসিয়ে রেখে এসেছি। দেখো দুপুরে চান টান করে খাওয়া দাওয়া করে আমি লাইভে বসেছিলাম, মানে লাইভ ভিডিও করেছি। লাইভ থেকে এইমাত্র উঠে আসলাম এখানে মাঠে। এই যে কাপড় রোদ্রে দিয়েছিলাম, ধুয়ে কাপড়গুলো তুলতে এসেছি মাঠে। আর মাঠটা দেখো অনেক বড়। দেখো আমার পিছনে ছাগলের বাচ্চাও একটা রয়েছে। আর ওই যে দেখো এখানে কাপড় মেলা রয়েছে, আমাদের কাপড় মেলার জায়গা অনেকটাই আছে। তো দেখতেই পেলে, তো কাপড়গুলো তুলে নিয়ে ঘরটার একটু ঝাড়ু দেব। তো এখানে দেখো কাপড় তুলতে এসে একটা ছাগল আর ওর বাচ্চা আছে, এখানে মা বাচ্চা বসে রয়েছে। তো আমি একটু বাচ্চাটা দেখে ভালোই লেগেছে, তো বাচ্চাটাকে ধরার চেষ্টা করেছিলাম, ধরেই নিয়েছি। তারপর চলে গিয়েছি, একটু টানাটানি করছিল তো ছেড়ে দিয়েছি। দেখো কিউট কিউট বাচ্চা, কি সুন্দর, খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, কাপড় সব তুলে নিয়েছি হাতে করে। সব কাপড় কিন্তু শুকোয়নি, ভিজেও রয়েছে, কিছু মেলে দেবো করে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছে, আবার আসছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।